আজ নববর্ষ, তবে এবারে নববর্ষে নেই কোনো হালখাতা, নেই কোনো আনন্দ। দোকানের সামনে বসে চোখের জল ধরে রাখতে পারলেন না শামশেরগঞ্জের ঘোষপাড়ার বাসিন্দা চঞ্চলা ঘোষ। এবছর হবে না পুজো, ঠাকুর বা ফল কোনো কিছু কেনারই সামর্থ্য নেই তাদের। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে কাঁদতে কাঁদতে বললেন চঞ্চলা ঘোষ। আজ নববর্ষ, আজ বাঙালির আনন্দের দিন, আজ হালখাতা। কিন্তু মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এই ধুলিয়ান ঘোষপাড়ায় এই দোকানে আজ নেই আনন্দ, নেই হালখাতা। নবান্ন হতো হয়তো, কিন্তু যে চাল দোকানের তা পড়ে রয়েছে এবং তাতে মাছি ঘুরে বেড়াচ্ছে। শুক্রবারের ঘটনার পর কার্যত গোটা দোকানে, এই গোটা দোকান জুড়ে তাণ্ডব চালিয়েছে হামলাকারীরা। লুটপাট চালানো, তছনছ করে দেওয়া হয়েছে গোটা দোকান। এই যে দোকান আপনাদের ছিল, আজ তো নববর্ষ, আজ তো হালখাতার দিন, আজ তো উৎসবের দিন বাঙালির। আমরা আজকে পুজো দিতে পারছি না, আজ আমরা নিরুপায় পড়ে আছি। ভিতর ফাটছে, বুক ফাটছে, মুখ ফুটে বলতে পারছি না যে কি করে বুকে পাথর দিয়ে আছি। আমাদের এমন অবস্থা করে দিয়েছে যে 4টা পয়সা নাই কাছে, কি 2টো ফল আনবো, কি 2টো পুজো করব, কি ঠাকুর আনবো, কিছু করতে পারছি না আমরা আজকে। যদি এখানে বিএসএফ ক্যাম্প না দেয় তো বোধহয় এটুকুও প্রাণ থাকবে না, আমাদের প্রাণ চলে যাবে। আমরা হাত জোর করছি কেন্দ্র সরকারকে কি আমাদেরকে এখানে এইটুকু সাহারা দেখ। যত সব নেতা মন্ত্রী কেউ আসছে, সবাই শুধু বলছে দেখি যে কিছু করিনি, কিন্তু তারাই সব করাচ্ছে, এরাই সব করাচ্ছে, করিয়ে আমাদের সবকে বেকার করে দিল। আমি পুজো দিতে পেলাম না আজ বছরের দিনে। আজ পয়লা বৈশাখ, রামনবমী, হালখাতাতে আজ কত আনন্দের দিন। আজ ঠাকুর আমার এমনি পড়ে আছে, আগে বছরের ঠাকুর পড়ে আছে, নতুন ঠাকুর আমি ঘরে দিতে পেলাম না, পুজো দিতে পেলাম না। সান্ত্বনা দেওয়ার মতো ভাষা হয়তো আমাদের কাছেও নেই। এইভাবে যে আমার লুট করে নেবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার শাটার ভেঙে লুট করলো। বাড়ি ছেড়ে যদি যাব তো তখন আমাদেরকে তো পাকিস্তান করে দিবে, বাংলাদেশ করে দিবে আমাদেরকে। এখনো কি হুমকি দিচ্ছে? এখনো হুমকি দিচ্ছে, এখনো বলছে যতক্ষণ বিএসএফ আছে, যতক্ষণ ফোর্স আছে, ততক্ষণ এরা চলে গেলে তখন আমরা আবার হামলা করব। কার বছরের প্রথম দিন, নববর্ষ, হালখাতা। গত বছরের মূর্তি রয়েছে, এবছর সামান্যতম ফলটুকু কেনার বা মূর্তিটুকু কেনার সামর্থ্য নেই, কারণ শুক্রবারের হামলার পর তিনি বুকে পাথর বেঁধে আজ পয়লা বৈশাখের দিন দোকানের সামনে কাঁদছেন। এই হাহাকার, এই আর্তনাদ বাংলার মুখ্যমন্ত্রী কি শুনতে পাচ্ছেন? ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, ধুলিয়ান। সত্যি আজকে নববর্ষ, আজ হালখাতা করবার দিন, তবে বাংলার যে হাল, মুর্শিদাবাদের যে হাল, তা সত্যি কবে ফিরবে তা প্রশ্ন সামনে এলো উত্তর অধরা। যেভাবে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে, যেভাবে একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যেভাবে একের পর এক বাড়ি লুটপাট করা হয়েছে, কারো দোকানে ভাঙচুর করা হয়েছে, তারপরেই মানুষজন আতঙ্কিত। যত সব নেতা মন্ত্রী কেউ আসছে, সবাই শুধু বলছে দেখি যে কিছু করিনি, কিন্তু তারাই সব করাচ্ছে, এরাই সব করাচ্ছে, করিয়ে আমাদের সবকে বেকার করে দিল। আমি পুজো দিতে পেলাম না আজ বছরের দিনে। বাড়িতে ঠাকুর আমার এমনি নিরুপায় পড়ে থাকলো, পয়সা টাকা যা ছিল সব লুটে নিয়েছে, সমস্ত দোকান লুটে নিয়েছে, কিছু নাই আমাদের। কি দিয়ে পুজো দিব ঠাকুরের? বলতে চাই যে কেন্দ্র সরকারকে যে আমাদের এখানে যেন ক্যাম্প বসিয়ে দেয়, না তো আবার যখন তখন এরকম হামলা করে হয়তো যেটুকু প্রাণ আছে এটুকুও বাঁচবো না, এটুকুও বোধহয় আমাদের শেষ হয়ে যাবে। ছেলে মেয়ে নিয়ে যাব কোথায়? বাড়ি ছেড়ে যদি যাব তো তখন আমাদেরকে তো পাকিস্তান করে দিবে, বাংলাদেশ করে দিবে আমাদেরকে। এখনো কি হুমকি দিচ্ছে? এখনো হুমকি দিচ্ছে, এখনো বলছে যতক্ষণ বিএসএফ আছে, যতক্ষণ ফোর্স আছে, ততক্ষণ এরা চলে গেলে তখন আমরা আবার হামলা করব, আবার আমরা তখন যাব, যেটুকু প্রাণে বেঁচে আছে এটুকুও শেষ করব। কি করে বাঁচবো বলেন? আমরা বিএসএফ ক্যাম্প চাই, যেমন করে হয় কেন্দ্র সরকারকে বলেন যে আমাদের এখানে যেন ক্যাম্প বসিয়ে দেয়। ক্যাম্প বসালে হয়তো প্রাণে বাঁচবে না, তো এইটুকুও বাঁচবো না।
আমাদের এইটুকুন আবেদন আপনাদের কাছে। আমরা শোনাচ্ছিলাম সেখানকার মহিলারা বলছেন যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিচ্ছে তাহলে ধরে যেটুকু প্রাণ আছে সেই প্রাণটাও থাকবে না। প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন শুনুন। কোনো ঘটনা ঘটে যাওয়ার পর একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপানোর মধ্যে কোনো বাহাদুরি নেই। আমাদের দুর্ভাগ্য মুর্শিদাবাদবাসী হিসাবে যে আজ মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে আলোচিত হচ্ছে, এটা আমাদের কাছে লজ্জার। কঠিন এই পরিস্থিতিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করার কথা ভাবছেন অনেকেই, কেননা যে বিষয়গুলো ঘটেছে তাতে জাতীয় কোনো তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করা প্রয়োজন। আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রোয়াল কি বলছেন শুনুন। একবার মমতা ব্যানার্জির মুখ থেকে আমরা শুনতে পারিনি যে কেন হিন্দুদের সঙ্গে অত্যাচার হলো, কিন্তু বললেন যে না আমি ওয়াকফ প্রপার্টিটা এইদিক ওইদিক হতে দিব না। তার মানে হিন্দুদের হতে দিবেন, তাদের মরতে দিবেন, তাদের জন্য আপনার কোনো ব্যথা নেই। আজ নববর্ষ, তবে এবারে নববর্ষে হালখাতা নেই, আনন্দ নেই। দোকানের সামনে বসে চোখের জল ধরে রাখতে পারছেন না শামশেরগঞ্জের ঘোষপাড়ার বাসিন্দা চঞ্চলা ঘোষ। এবছর হবে না পুজো, ঠাকুর বা ফল, কোনো কিছু কেনার তাদের সামর্থ্য নেই। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে কাঁদতে কাঁদতে প্রতিক্রিয়া দিচ্ছিলেন চঞ্চলা ঘোষ। তারা বলছেন যে কেন্দ্রীয় সরকার অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুক, নাহলে তারা সহায় সম্বলহীন। তাদের দোকান ভাঙচুর করা হয়েছে, তাদের যে শেষ পুঁজিটা সেই পুঁজিটাও তাণ্ডব করে নষ্ট করে দেওয়া হয়েছে। যদি কেন্দ্রীয় সরকার পদক্ষেপ না নেয় তবে তাদের ধরে যেটুকু প্রাণ রয়েছে সেই প্রাণটাও ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। তাই তারা বারবার কেন্দ্রীয় সাহায্যের জন্য প্রার্থনা করছেন। বর্তমানে সহায় সম্বলহীন অবস্থায় বসে রয়েছেন সেই সমস্ত মহিলারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।